রাজ্জাকি, আপনার কাছে জামায়াতের যে একটি বক্তব্য ছিল সে বিষয়ে আমি একটু উল্লেখ করতে চাই। প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না তার দল। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বা সমতল ভূমির ঘাটতি আছে। প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। এখান থেকে বের হয়ে না এলে জামায়াত তাদের অবস্থান জানাবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। একটি কথা তিনি বলেছেন যে প্রধান এখান থেকে বের না হইলে জামাত তাদের অবস্থান জানাবে। এখনও কি আসলে জামাত সন্দিহান, মানে নির্বাচন পাতানো হবে কি না, সুষ্ঠু হবে? জামাত নির্বাচন নিয়ে সন্দিহান কি না সবচেয়ে ভালো জামাত বলতে পারবে, বাট অন্য কোনো দল সন্দিহান, সবাই কিন্তু নিজ নিজ দল যে ভালো ব্যাখ্যা দিতে পারবে। আমি আপনার যে বক্তব্যটা পড়লেন তার আলোকে বলছি। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি কেউ কেউ বলছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে গিয়ে সেন্টারে গিয়ে ফজর নামাজ পড়বেন, ভোট সেন্টারে। কেউ বলছেন ফজর নামাজ পড়ে গিয়ে ভোট সেন্টারে যাবেন, কি ভোট সেন্টার পাহারা দিবেন। কেন পাহারা দিবেন? যাতে কেউ সেন্টার দখল, কারচুপি বা এই ধরনের কোনো প্ল্যান, এছাড়া তো আর কিছু না। কিন্তু আমরা যে এই বক্তব্যটা দিচ্ছি, কেন দিচ্ছি? তাহলে তো ভাইস ভার্সা, দুই পক্ষই কি সন্দিহান? নাহলে দুই দিক থেকে তো এই কথাগুলো আসছে, ভোট সেন্টারে যাবেন। এখন ভোট সেন্টারে ভোট দিতে গিয়ে যদি কেউ কৌতূহল হইয়া, আগ্রহী হইয়া আপনি অনেক আগে লাইন দেন, দিতে পারেন। আমি সেখানে আইনগত কোনো বাধা নাই। যদি আসি আমরা আনন্দের সাথে ভোট দিব, শরীফ ভাই আনন্দের সাথে ভোট দিবে, কিংবা ভাবছে যে পরে আমার অন্য কাজ আছে আমি একটু আগে যাই, হতে পারে। সেটা আপনার লম্বা লাইন হতে পারে, লাইন 1.5 কিলোমিটার হোক। কাজটা কিন্তু নির্বাচন কমিশনের। সেন্টারের নিরাপত্তা এনশিওর করা কাজটা ইসির। এখন সেখানে যদি আমরা দায়িত্ব নিয়ে মানে আমরা বলি ভোট সেন্টারে, তাহলে কি ইসির কাজ কি, প্রশাসনের কাজ কি? এই বক্তব্যের পরে আমরা কি ইসির কাছ থেকে কোনো বক্তব্য আসছে যে না, আপনাদের তো ফজর নামাজ পড়ে কিংবা তাহাজ্জুদ পড়ে আপনাদের ভোট সেন্টারে যেতে হবে না ভোট সেন্টার পাহারা দেওয়ার জন্য, এটা আপনাদের কাজ নয়, এর দায়িত্ব আমরা ইসি নিব। ইসির কাজ। ইসির কাজ মানে আলটিমেটলি প্রশাসনের কাজ। প্রশাসনের কাছ থেকে কি আমাদের সেই বার্তা আসছে? আসেনি, এখন পর্যন্ত আসে নাই। তারপর যদি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস আছে, যে যে ওনারা যাবে ওনারা কি সেন্টার দখল করবে কিনা, কিংবা এরা যাবে এরা, এই যে দুই পক্ষ পাহারার নামে যাচ্ছে, মুখোমুখি হলে কি হতে পারে? এগুলো তো নৈতিক দায়িত্ব ইসির এনশিওর করা। সে কি করতে পেরেছে? 1। 2, প্রশাসনের উপরে ধরুন প্রশাসন আপনার দিকে ঝুঁকে আছে, যেটা জামাত বলল যে প্রশাসন এক পক্ষের দিকে ঝুঁকে আছে। যদি এমনটা হয় তাহলে প্রশাসন যদি আপনার দিকে ঝুঁকে থাকে, ফর এক্সাম্পল, তাহলে আমি কি ভাববো? আমাকে সেন্টারে যেতে হবে। আর আমি যদি ভাবি প্রশাসন আপনার দিকে ঝুঁকে আছে, আর আপনি যদি ভাবেন প্রশাসন আমার দিকে ঝুঁকে আছে, তাহলে প্রশাসন নিয়ে প্রশ্ন, তার নিরপেক্ষতা নিয়ে। আপনি প্রশাসন মানে ইসি এই মুহূর্তে, তা ইসিকে নিয়ে যদি আপনার এই সন্দেহ থাকে, তার মানে তো লেভেল প্লেইং ফিল্ড নাই। যখন এক পক্ষ মনে করে প্রশাসন তার পক্ষে, ওই পক্ষ যদি মনে করে প্রশাসন তার পক্ষে, আমার পক্ষে, এইরকম যদি ভাবে, তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড নাই। তাহলে তো শুরুর থেকেই আপনার একটা সন্দেহ তৈরি হচ্ছে যে, কিন্তু সবাই কিন্তু একটি কথা বলছে, সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেবেন। সবাই তো সুষ্ঠু ভোট হলে, এই যে কথাটা সুষ্ঠু ভোট হলে আসবে কেন? তারা যেহেতু সব পক্ষ নির্বাচনের জন্য উদ্গ্রীব ছিল, তাদের তো এই ফলাফল সুষ্ঠু হলে মানে কি, নির্বাচন সুষ্ঠু হবে, ফলাফল মেনে নিব, এটা তো বলছেন না। আপনি সেন্টারও পাহারা দিবেন, এই কাজ তো আপনার না। আবার এমন কথা আছে যে একটা সেন্টারে মব হলে, ওই আসনটাই বাতিল হবে, আসনের নির্বাচনটা স্থগিত হয়ে যাবে। তাহলে আপনি ভাবেন 300 আসন, 300 আসনের মধ্যে এক একটা সেন্টারে 120টার উপরে সেন্টার থাকবে, অ্যাভারেজ 40-42 হাজার সেন্টারে। তাহলে যদি একটা সেন্টারে মব হয়, এরকম 300 সেন্টারে মব হলে তো নির্বাচন বাতিল হয়ে যায়।
আমি একটা কথার খাতিরে, তর্কের খাতিরে বললাম, আপনি 300 আসনের ভিতরে যে সেন্টারগুলি বাইছে যদি একটা আসনে মব হয়, তাহলে তো নির্বাচন বাতিল হয়ে যায়, যদি স্থগিত হয়ে যায়। মানে এই বিষয়গুলো কি, এগুলো আমরা সেটেল করতে পারলাম না কেন? আর এই একটা আসনে মব হইলে পরে নির্বাচন স্থগিত হবে, এই কথা নিয়ে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলের তো অনেক আগেই হিসাব নিকাশ করা উচিত ছিল। তারা তো সেটা করেননি। এইসব বিষয়গুলো তো প্রশ্ন থেকে যায়। এগুলা যদি আপনার সমাধান না করে যদি নির্বাচনে মাঠে আসেন, তাহলে তো আপনি অনিশ্চিত হয়ে যাচ্ছে। আইজিপিও তো সেই একই কথা বলছেন যে একটা মব, আজকে আইজিপি ব্রিফিং এ এটি কথা বলেছেন। এই একই কথা বলছেন। তাহলে একটা মব হইলেই তো আপনার নির্বাচনটা বাতিল হয়ে যাচ্ছে কোন ওই একটা আসনে। কেন্দ্রে তাহলে সারা বাংলাদেশে 300 মবে 300 আসনের নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে। কারণ ইতিমধ্যে আমরা বেশ কিছু জায়গায় আগুন দেওয়ার খবরাখবর পেয়েছি। জি, আজকে পটুয়াখালীতে আজকে না, দিবাগত রাতে পটুয়াখালী বাউফল সংসদীয় আসনে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতের 4 কর্মী সমর্থক আহত হয়েছেন। এছাড়া বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। পটুয়াখালীর 10 মিনা উপজেলার আলীপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নির্বাচনী অফিসে প্রচারণার শেষ দিন আগুন দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। তো প্রত্যেকটা ঘটনাই তো নেতিবাচক, একটাও তো ইতিবাচক ঘটনা নয়। তো এই নেতিবাচক ঘটনা যদি ঘটতে থাকে, তো আমরা তো সন্দিহান হইতে পারি, স্বাভাবিক। কিন্তু আমরা তো সেটা প্রত্যাশা করি না। এইটি কেন যে একটি জায়গায় গ্যাঞ্জাম হলে পুরো আসনের ভোট? আরে ভাই, আইনটা তো মেনে নিয়েছেন আপনি, তখন মানলেন কেন? কথার কথা বলছি। এটা একটা ভালো দিকও আছে। আপনি যদি নির্বাচনে বিশ্বাসী হন, আপনি যদি ফলাফল মেনে নেওয়ার মানসিকতা থাকে, তাহলে এই আইনে তো আপনার কোনো ক্ষতি হওয়ার কথা না। মব হবে কেন? যাবেন, ভোট দিবেন, চলে আসবেন। কেন হবে? ভোট দিবেন, চলে আসবেন, এই কনফিডেন্স থাকতে হবে। এবং ল্যাক অফ কনফিডেন্স যদি থাকে এবং পাওয়ারের জন্য যদি মরিয়া হয়, তখনই মারামারি হবে, তখনই আপনার এই মব হবে। ডিটারমাইন্ড কি, আমাকে পাওয়ারে যেতে হবে, এটা যারা করবেন, যে দলই করুক, তাহলে মারামারি হবে। তা নাহলে আপনি ফলাফল মেনেন, এই মানসিকতা যদি থাকে, তাহলে তো আপনি ভোট দিতে যাবেন, ভোট দিয়ে চলে আসবেন। 2 দিন পরে ফলাফল হোক, 3 দিন পরে ফলাফল হোক, 6 ঘন্টা পরে ফলাফল হোক, হয়ে যাবে। তার মানে কি, আমাদের তো সেই জায়গাটায় আমরা নাই। আমি তো মনে করি এই আইনটা যদি করে থাকে, রাজনীতিবিদরা বিরোধ করেন নাই, ভালো কথা। আর মব হবে কেন? পরিষ্কার, মব যদি হয় তাহলে 2 দল সাফার করবে, 2 দল সাফার করবে, এটা মাথায় রাখতে হবে যে 2 দল সাফার করবে মানে নির্বাচনটা স্থগিত হয়ে যাবে। সুতরাং আমার কাছে মনে হয় আইনে কিছু আসে যায় না। আপনি যদি আইন মানেন বা আইনের প্রতি শ্রদ্ধা রাখেন, আপনার ইন্টেনশন যদি খারাপ থাকে, আইন দিয়ে কিচ্ছু হবে না। আপনি আইন না মানলেই মব, আর মব হইলে বন্ধ হয়ে যাবে। আমার তো মনে হয় যে আমি যে লক্ষণ দেখতেছি, তাতে এখন পর্যন্ত শুভ কিছু দেখছি না। কারণ এই যে আগুন দিল, এই অমুক জায়গায় জ্বালাই দিল, ওই জায়গায় বাধাপ্রাপ্ত, এই যে ঘটনাগুলো, এই আশঙ্কার কথাটা কিন্তু প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন যে হঠাৎ আক্রমণের আশঙ্কা, নির্বাচন বানচালের চেষ্টা। আমার স্পষ্ট মনে আছে। এখন প্রধান উপদেষ্টা বলতে পারেন, কিংবা যারা বড় বড় রাজনৈতিক নেতা আছেন, তারা তো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন তাদের কাছে থাকে, তারা খুব ইন্টেলিজেন্স রিপোর্টের খুব কাছাকাছি থাকেন। আমরা তো তাদের বক্তব্যের আলোকে বক্তব্য দিচ্ছি। সুতরাং আমি মনে করি আইন খুব একটা ত্রুটি করে নাই। ইফ ইউর ইন্টেনশন ইজ গুড, ভোট হবে, জাস্ট ভোটটা দিয়ে বেরিয়ে যাবেন। ওখানে কোনো গ্যাদারিং হওয়ার কোনো সুযোগই তো নাই। আপনি লাইন ধরে ভোট দিবেন, ভোট দিয়ে চলে আসবেন। কিন্তু ভোটের আগেই আমরা দেখলাম নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোট কেন্দ্রের বুথ কক্ষে আগুন দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রের বুথে আগুন দেয়। খবরে আপনি বলেন এই দুর্বৃত্তরা কারা? আমরা তো চিনি না। বাট দুর্বৃত্তরা কারা? কোনো ইন্ডিভিজুয়াল যার কোনো দলের সাথে সম্পৃক্ততা নাই, যে কোনো গোষ্ঠীর না, কিংবা সে কোনো ইন্টেলিজেন্স সেক্টরের লোক না, কিংবা কোনো পুলিশের লোক না, এই ধরনের লোক ছাড়া, মানে আমি বলছি বিশেষ করে রাজনৈতিক দল যদি আপনি ধরেন, একটা ইন্ডিভিজুয়াল তো এই প্ল্যান করবে না। এই প্ল্যানগুলো হলো রাজনীতি যারা করে তাদের ভিতর থেকে আসে, যাদের ভিতর ডাউট থাকে, সন্দেহ থাকে, তাহলে আপনি আসবেন। কিংবা নির্বাচনটা যারা বানচাল করতে চায়, কারা করতে চায়, নির্বাচন হইলে জয়লাভ করবে কারা, নির্বাচন না হইলে জয়লাভ করবে কারা, এটা তো অ্যাসাইন নিশ্চিত কিছু না। যদি আপনার কনফিডেন্স থাকে আমি ভোটে জিতবো, তাহলে মানে 2 পক্ষেরই কি কনফিডেন্সের অভাব আছে? জি।